সো ফাইনালি সেই দিনটা চলে এলো যখন আমাকে আমার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি চলে যেতে হবে। আমার সব ফ্রেন্ডসরা মিলে আমাকে সাজিয়ে দিয়েছে আর এখানে আমার আশীর্বাদ শুরু হয়ে গেছে। আর 5টা মেয়ের মতন আমিও আমার বাপিকে সব থেকে বেশি ভালোবাসি। আর বাবারা সাধারণত কিন্তু আমাদের সামনে নিজের ইমোশন একদমই প্রকাশ করে না, কিন্তু আমাকে আশীর্বাদ করার সময় বাপি অঝরে কেঁদে যাচ্ছিল আর বাপিকে দেখে আমিও নিজের কান্না থামাতে পারিনি। তারপরে একে একে মা, কাকু, কাকিমা সবাই আমাকে আশীর্বাদ করলো। জানো তো, বিদায়ের সময় আমি না সকলকে বলেই বসেছিলাম যে একদম কেউ কাঁদবে না, তাহলে কিন্তু আমিও কাঁদবো আর মাস্কারাটা গলে যাবে। কিন্তু আমাকে আশেপাশের মানুষেরা এত ভালোবাসে যে আমার বিদায়ের সময় আমার থেকে বেশি তারা কেঁদেছে আর তাদেরকে দেখে আমার সব মাস্কারা গলে গেছে। আমার বিয়ের মধ্যে সব থেকে বিটকেল ছিল এই রিচুয়ালটাই, যে চাল দিয়ে বলতে হবে আজ থেকে তোমাদের সব ঋণ শোধ করলাম। আচ্ছা তোমরাই বলো, বাবা মায়ের এত বছরের ভালোবাসা, এত কষ্ট করা, এত কঠোর পরিশ্রম এক মুঠো চাল দিয়ে কোনোদিন শোধ করা যায়? তবে আমার হাজবেন্ড কিন্তু বলেছিল তোমাকে এসব বলতে হবে না, বাবা মায়ের ঋণ কোনোদিন শোধ করা যায় না। আর এখানে বাপি আমাকে জড়িয়ে ধরে নিয়ে গিয়ে গাড়িতে তুলে দিচ্ছে। তবে এত কিছুর মধ্যে তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো যে অভিকও কিন্তু আমার সাথে বিদায়ের সময় কাঁদছিল?